বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নুসুস নিয়ে আলোচনা করা হবে। তো সেই হিসেবে আমরা কিতাবের মধ্যে নুসুস আছে তিনটা, প্রথম খণ্ডে তিনটা। এই তিনটার মধ্যে আমাদের পড়ানো হবে একটা, আর শেষে একটা মাকামা পড়ানো হবে, মাকামাতুস সুয়ুতি। আর দ্বিতীয় খণ্ডে আছে তিনটা, ওখান থেকে নেসাবের অংশ হচ্ছে দুইটা, দুইটা নুসুস পড়ানো হবে এবং শেষে একটা মাকালা পড়ানো হবে। ঠিক আছে, এই মোটামুটি প্রথম খণ্ডের দুইটা আর তৃতীয় খণ্ডে হচ্ছে তিনটা, মোট পাঁচটা। এই পাঁচটা হচ্ছে নেসাবের অংশ। বিষয়গুলো সহজ, ইনশাল্লাহ একটু খেয়াল করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমি নুসুস শুরু করার আগে কয়েকটা শিরোনাম বলবো, যে শিরোনামগুলো প্রত্যেকটা নুসুসের মধ্যেই লাগবে। প্রত্যেকটা নুসুসের মধ্যে আমি বলবো, তবে প্রথম শিরোনামের মধ্যে, প্রথম নুসুসের মধ্যে এটা সব সময় বলে দিই আমি, যাতে করে পরবর্তী নুসুসের মধ্যে আর নতুন করে বলে না দেওয়া লাগে। প্রত্যেকটা নুসুসের মধ্যে এই বিষয়গুলো থাকবে। তো নুসুসের মধ্যে, যেহেতু নুসুসের মধ্যে যখন আমরা প্রশ্ন পড়বো তখন দেখবেন যে প্রত্যেকটা নুসুস থেকে একটা শের উল্লেখ করে। নুসুস মানে এখানে শের, ঠিক আছে? শের উল্লেখ করার জি পরে ধরেন এরকম একটা শের তুলে দিল, খাজিলান ইউআন্নিফু নাফসাহু ওয়া ইউআন্নিবু, কথা কথায় পুরা দুই লাইন দিল। দুই লাইন জি দেওয়ার পরে বলবে যে কাইলুল বাইতাইনি সাবিকাইন, এই দুই শেরের কাইল কে, এটা জিজ্ঞাসা করে পরীক্ষার মধ্যে। এটা নিশ্চিতভাবে থাকেন যে এটা একটা জিজ্ঞেস করবে। তো নুসুস আচ্ছা যেহেতু পাঁচটা আমরা পড়বো, তো জি শায়েরের নাম মনে রাখার পদ্ধতিটা কি, কিভাবে সহজভাবে শায়েরের নামটা মনে রাখবেন। তো প্রথম যে বিষয় অনুমান হিসেবে আমি বলি যে, যে নুসুসটা আমরা পড়বো এই নুসুসের শায়েরের নামটা কিভাবে মনে রাখবেন। শায়েরের নাম মনে রাখার স্রোত হলো, দেখেন এই যে সামনে একটা নুসুস আসতেছে বড়, এই যে একটা নুসুস, কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউ। হ্যাঁ, এই দেখেন পূর্ণ একটা নুসুস। এই নুসুসের যদি আপনি শেষ বাইটটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন জি হামজা 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 হামজা, প্রত্যেকটা আচ্ছা কিন্তু আচ্ছা শেষ বাইটটা হামজার দ্বারা শেষ হয়েছে। তাহলে হুম আপনার মনে রাখতে হবে যে হরফুর রাউইয়া, যে হরফুর রাউইয়াটা দিয়ে শেষ হয়, এটা একটু মনে রাখবেন। এটা মনে রাখার ফায়দা কি? মনে রাখার ফায়দা হলো যে এই এই শেরটা কোন শায়ের বলছেন, এক্ষেত্রে জি আপনার তার নাম জানাটা সহজ হয়ে যাবে। যেমন এখন আমরা নুসুস পড়তেছি শারফুদ্দিন আল বুসিরি, শারফুদ্দিন আল বুসির রহমতুল্লাহ আলাইহি নুসুসটা পড়বো। তো ওনার যে শেরগুলো শেষ হয়েছে, সবগুলো শের শেষ হয়েছে হচ্ছে হামজা দিয়ে। তাহলে পরীক্ষার জি মধ্যে যদি আপনি প্রথম এই দুই লাইনে দিয়ে দিল, আর যদি চায় কাইলুল বাইতাইন সাবিকাইন, অর্থাৎ উপরের দুই শেরের শায়ের কে, তাহলে লিখতে পারবেন না, জি যেহেতু এটা জি হামজিয়া। হ্যাঁ, আল কসিদাতুল জি হামজিয়া আমরা পড়ে আসছিলাম, যে যে অক্ষর দ্বারা, যে হরফুর রাউইয়া দ্বারা শেরটা শেষ হবে, সেই শেরকে ওই হরফের দিকে নিসবত করে একটা নাম দেওয়া হবে। যেমন এখানে হামজা দ্বারা শেষ হয়েছে, সুতরাং এই জি কসিদাকে বলা হবে আল কসিদাতুল হামজিয়া। সুতরাং আমরা বুঝতে পারলাম শারফুদ্দিন আল বসরি রহমতুল্লাহ আলাই যে শেরগুলো, এই জি শেরগুলো হচ্ছে হামজা দ্বারা শেষ হয়েছে। সুতরাং যদি আমাদের পরীক্ষার মধ্যে আসে যে হামজা দ্বারা শেষ হয়েছে এমন একটা শের আসলো, তাহলে আমরা দিয়ে দেব এই বাইতে শায়ের হচ্ছেন শারফুদ্দিন আল বসরি। এটা থাকেই, ঠিক আছে, কয়লুল বাইতানি সাবিকাইন এগুলো থাকেই। শের দিয়ে আচ্ছা বলে যে এই শায়ের নাম কি, নাম কি। এখানে দুই নাম্বার থাকবে, ঠিক আছে। সহজ একটা বিষয়, জি আপনি যদি এই সহজ বিষয়টা মনে রাখেন, প্রত্যেকটা আচ্ছা নুসুসের মধ্যে আমি এভাবে বলবো। এই সহজ বিষয়টা যদি মনে রাখেন তাহলে ইনশাল্লাহ শায়ের নাম কখনোই বলবেন না। এই বিষয়টা আমি আচ্ছা শিখছি আরেক বড় ভাইয়ের কাছ থেকে, বুঝছেন। আমি যখন আচ্ছা নুসুস পড়ি গত বছর, আহ, জি ওই সময় আমি তো সানবী পরীক্ষা দিয়েছি। তো আপনাদের হাজার নেসাব তো কম, সানবীর নেসাব হলো পুরা কিতাব আর কি, দুই টার্মের আউয়াল আচ্ছা সানি, সাথে সানবী আউয়াল এবং সানবী সানি, মোটামুটি মানে অনেক পেজ লেগে যেত। পরে এক বড় ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা শিখা এখন আপনাদের কাছে বলা আর কি। আলহামদুলিল্লাহ। তো আপনি কি ওই হাদাসা দিয়ে ওঠেন নাকি সানাবিতে করছেন? কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম দুটার জন্যই, কিন্তু পরবর্তীতে সানবী দিছি। হঠাৎ করে বললো যে ডলার জমা দিতে হবে, ওই সময় একটু ও পরিস্থিতি খারাপ ছিল, যার কারণে আচ্ছা আর আচ্ছা। কি সানবী দিছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার অনেক যোগ্যতা হয়েছে আলহামদুলিল্লাহ।
তাহলে তো এটা হইতো না। যাক ভাই। আচ্ছা, তাহলে প্রথম বিষয় যেটা অনুমান হিসেবে থাকবে সেটা হচ্ছে শায়েরের নাম কি, এবং শায়েরের জি নাম মনে রাখার একটা সবক। কারণ বললাম যে এইভাবে মনে রাখবেন শায়েরের নামটা। শায়েরের জি নামটা মনে রাখবেন হচ্ছে, এই শায়ের দেখবেন কোন হরফ দিয়ে শেষ করেছে, হরফুর রবিয়াটা কি, এই হরফুর রবিয়াটা মনে রাখবেন, তাহলে শায়েরের নামটা মনে রাখা সহজ। তাহলে শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাই শেষ করেছেন হামজা দিয়ে, তাহলে হামজা জি দেখলেই বলবেন শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, দ্বিতীয় অনুমান হিসেবে মনে রাখবেন এই শায়ের, যে নুসুসটা আমাদের সামনে আসবে, এই নুসুসটা তিনি কোন বহর থেকে আসছেন। আমরা অনেকগুলো বহর পড়ছি না, জি এই বহরগুলোর মধ্যে থেকে তিনি তার শেরগুলো কোন বহর থেকে, কোন বহরের ওজন থেকে আনছেন, এই বহরের নামটা মনে রাখতে হবে। জি যেমন এখানে শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাই যে নুসুসগুলো, এই নুসুসগুলো আনা হয়েছে খফিফ থেকে। জি আমরা এই নুসুসগুলো দেখবো সামনে, আরো পড়বো ওই সময়, যে এই নুসুসগুলো আনা হয়েছে খফিফ থেকে, এতটুকু মনে রাখেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় থাকে, এটা হচ্ছে দ্বিতীয় অনুমান, কোন বহর থেকে নিয়ে আসছে। দ্বিতীয় জি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা যে নুসুসটা পড়বো, এই নুসুসটা আনার পিছনে মুনাসাবাত কি, অর্থাৎ মুনাসাবাতুন নস কি হয়, এটা চায়। ঠিক আছে, এটা জি প্রত্যেকটা নুসুসের মধ্যে পড়বো। তো তৃতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আমরা যে নুসুসটা পড়বো, এই নুসুসের মুনাসাবাত কি। ঠিক আছে, জি এরপর 4 নম্বর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনওয়ান হিসেবে যেটা মনে রাখবেন, এই নুসুসের যদি নির্দিষ্ট কোনো নাম থাকে, এই নামটা মনে রাখবেন। যেমন শরফুদ্দীন বসির রহমতুল্লাহ আলাই যে নুসুসটা আমরা পড়বো, এই নুসুসের নাম হচ্ছে বুরদা। ঠিক আছে, তো এই হুম, বুরদা নামে কেন নামকরণ করলেন, এবং এই নুসুসের নাম কি, এই দুইটা বিষয় মনে রাখবেন। আচ্ছা, তাহলে সংক্ষেপে আমরা আবার 4টা বিষয় বলি। প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে হরফুর রবিয়া কোনটা, সাথে শায়ের নাম, হরফুর রবিয়া যে হরফুর রবিয়াটা শেষ করেছেন সেটা মনে রাখতে হবে, যাতে করে আপনি শায়ের নামটা বলতে পারেন। যেমন এখানে হামজা দ্বারা শেষ করেছে, হামজা দেখলেই মনে করবেন যে এটা শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি শের। আর দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে বললাম সেটা হচ্ছে ওনার নুসুসগুলো কোন বহর থেকে আসছে, বললাম খফিফ থেকে। এরপরে তৃতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মুনাসাবাতুন নস কি, এই নসটা আনার পিছনে মুনাসাবাত কি, কেন তিনি নিয়ে আসলেন এই নসটা। আর 4 নম্বর বিষয়টা হলো, যদি এই নসের কোনো নাম থাকে, এই নামটা মনে রাখতে হবে, এবং এই নামকরণের কারণে নামকরণের কারণ কি, ওয়াজহি তাসমিয়া কি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আমরা সামনে চলি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা নুসুস পড়ব। নুসুসের মধ্যে শায়ের পরিচয়টা একটু পড়ে নেই। শায়ের, শায়েরের তো অনেক বড় নাম, এই এত বড় নাম দেওয়ার দরকার নাই, শুধু দিবেন শরফুদ্দীন আল বুসরি রহমতুল্লাহ আলাইহি। শরফুদ্দীন আল আর বুসরি। বুঝছি। হ্যাঁ, শরফুদ্দীন আল বুসরি। তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে 610-8-7, মানে 600 ঠিক আছে, পরে 10 নাকি 8 নাকি 7, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো 610-8-7, এখান থেকে যে কোনো একটা দিলেও চলবে। এরপরে তার মৃত্যু সনটা মনে রাখবেন, ওনার মৃত্যু সন হচ্ছে 690, ঠিক আছে, কিন্তু 7 নাকি 9 এটা নিয়ে প্যাচ লাগছে। হ্যাঁ, আচ্ছা 696 ও 97, অর্থাৎ 697 অথবা 96, 97 অথবা 96 তিনি ইস্কান্দারিয়ায় মৃত্যুবরণ করেন। তাহলে আচ্ছা শরফুদ্দীন বুসিরি ওনার নামটা মনে রাখবেন। এরপর মনে রাখবেন তিনি 610-7 অথবা 8-এ জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন ইস্কান্দারিয়া 697 অথবা 96। এখান থেকে মানে আর কিছুই পড়া দরকার নেই, এখান থেকে আর কিছু আসে না। এখন তৃতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মুনাসাবাতুন নস। মুনাসাবাতুন নস প্রত্যেকটা নসের মধ্যে থাকবে। তো এই শেরটা, এই নসটা মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি কেন কেন নিয়ে আসছেন, মুনাসাবাত কি। এই নসটা বুসির রহমতুল্লাহ আলাই যখন হেজাজের ভূমি থেকে ফিরে আসেন,
লাম্মা আদ আল বুসরি মিন রিহলাতি বিআরদিল হিজাজি, যখন হেজাজের ভূমি থেকে তিনি ফিরে আসেন, নাযমা ইদ্দাতা কসাইদ ফি মাদিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কয়েকটা কসিদা তিনি বানান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে। কানাত হাযিহিল হামজিয়াতু ইহদাহা, এই যে আমরা সামনে যে নসটা পড়ব, এই নসটা হচ্ছে হামজিয়ার, এই হামজিয়াটা হচ্ছে তার একটা, অর্থাৎ অনেকগুলো তো কসিদা বানাইছেন, তো এই জি কসিদার মধ্যে হামজিয়াটা হচ্ছে তার একটা। ওয়াকাদ সাম্মাহা উম্মুল কুরা ফি মাদহি খায়রুল ওয়ারা, এই শেরটার নাম দিয়েছেন উম্মুল কুরা ফি মাদহি খায়রুল ওয়ারা তাশবিহান লাহা বিমাক্কা, মক্কার সাথে তাসবিহ দিয়ে। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দিবেন মুনাসাবাতুন নাস, আর কিছু লিখতে হবে না। তাহলে লাম্মা আদ আল বুসরি মিন রিহলাতিহি বিআরদিল হিজাজ নাযমা ইদ্দাতা قصائد في مديح رسول الله صلى الله عليه وسلم كانت هذه الهمزية إحداها وقد سماها أم القرى في مدح خير الورى تشبيها لها بمكة. اترك لك إن شاء الله يا جميل، اترك আচ্ছা لك تشبيها لها بمكة مناسبة النص। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে এই নসটা কোথা থেকে আসছে, কোন বহুর থেকে আসছে। তো এখান থেকে আমি আগেই বলেছি এই নসটা আসছে খফিফ থেকে, খফিফ থেকে এই নসটা নিয়ে আসছেন। ঠিক আছে, জি তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ নসটা শেষ হলো। এরপরে যে নসগুলো আছে এই নসগুলো আপনার একটু আপনি একে একে পড়ে নেবেন। এই নসগুলো পড়ার জি ক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে, এই নসগুলোর পরেই দেখেন এই যে কিছু শব্দার্থ দিয়েছে, এই জি শব্দার্থগুলো আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ না করলেও যাতে করে আপনার অর্থটা পারা যায়। ঠিক আছে, যদিও আচ্ছা এখানে বাংলা থাকে না, কিন্তু অনেক সময় শব্দার্থ চায়, তাহলে এই ক্ষেত্রে আচ্ছা আপনার মোটামুটি শব্দার্থটা এই কারণে পড়বেন, কারণ অনেক সময় ওনারা ধরেন একটা যে সানাউন অথবা সানান, এই একটা শব্দ তুলে দেয় এবং জি সেক্ষেত্রে টিক চিহ্ন দেয় যে সানান দ্বারা কি উদ্দেশ্য, উলুমে কোরআন, হাদিস, নাকি অন্য কোনো এলেম, বিভিন্ন উদ্দেশ্য চায়। তাহলে যদি জি অর্থগুলো আপনার মনে মনে থাকে তাহলে আপনি মুরাদটা লিখতে পারবেন এখানে, সানান দ্বারা উলুমুল কোরআন উদ্দেশ্য। ঠিক তদ্রূপভাবে সানাউন, সানাউন মানে কি, রিফাতুন, ওয়াজাতুন, এভাবে বিভিন্ন থাকে, টিক চিহ্ন থাকে। তাহলে আপনি যদি জি অর্থটা জানা থাকে তাহলে আপনি দিতে পারেন সানাউন মানে রিফাতুন। তাহলে এখানে প্রথমে নসটার আগে অর্থগুলো মুখস্থ করে এরপর অর্থগুলো পড়বেন। এরপরে প্রত্যেকটা নুসুসের মধ্যে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ব্যাখ্যা। মনে করেন কোরআন শরীফের মধ্যে আমরা যেহেতু যেমন পড়ছি, একটা কোরআন শরীফের আয়াত নিয়ে আসে, এরপরে সেটা তফসির করে, তফসির করার ক্ষেত্রে একটা শব্দ লিখে, এই শব্দের কি অর্থ, এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন, এরকম বিভিন্ন উদ্দেশ্য থাকে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আচ্ছা নসের মধ্যেও আল মা'নাল আম, অর্থাৎ ব্যাপক একটা অর্থ, অর্থাৎ এখানে নসটা বলার পরে আপনার শায়ের কি বুঝাতে চাইছেন এখান থেকে এই বিষয়টা বলে দেয়। তো এখান থেকেও এই বিষয়টা আপনি পড়বেন। তো এই বিষয়ের মধ্যে আপনার কয়েকটা বিষয় মনে রাখতে হবে। একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় দেখবেন যে পড়ার মাঝখানে কিছু শব্দের মাধ্যমে উদ্দেশ্য ব্যক্ত করে দেয়, যেমন এখানে দেখেন কাইফা তারকারুকিয়া কাল আম্বিয়া ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন, মাত্র যে সেটা পড়লাম। অনেক সময় চাই জি যে ইয়া সামাআন, এই প্রথম সামা দ্বারা কি উদ্দেশ্য। যদি আপনি আল মান আল আমটা পড়েন তাহলে এখানে পাবেন আল মাকসুদ বিস সামাই আল উলা ফিল বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম বাইত দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, প্রথম সামা দ্বারা জি উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন, আর দ্বিতীয় সামা দ্বারা উদ্দেশ্য হলো অন্যান্য নবীগণ। তাহলে এই বিষয়টা আপনি কিন্তু যদি মান আম না পড়েন তাহলে পারবেন না। এগুলো পড়ার সময় একটু দাগায় রাখবেন তাহলে আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, আর জি এছাড়া মাকসুদ ছাড়া অন্য যে বিষয়গুলো আছে, ধরেন কাইফাতার করকিয়াকাল আম্বিয়া, এগুলো আপনি নিজেও বানায় বানায় পারবেন। ঠিক আছে, অর্থাৎ আচ্ছা এখানে আপনি জি এক কথায় তাফসিরের করার ক্ষেত্রে যেরকম মুফাসসির হয়ে যান, ঠিক জি তদ্রুপভাবে এখানে মুরাশশি হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ব্যাখ্যাকারক হয়ে যাবেন এখানে। তাল মান আল আমটা পড়বেন। এরপরে আপনাকে আমি পড়াই দেবো আর তালিক আম আল কসিদা, তালিক আম আল কসিদা, এই বিষয়টা আমি পড়াই দেবো। তবে মানায় আমটা এর পড়াচ্ছি না, যেহেতু আমাদের একটু নেশাবটা বড়। জি তো মানা আমটা আপনি একটু পড়ে নেবেন। ঠিক আছে, আর জি নুসুসের মধ্যে এই যে এই বিষয়টাও থাকে তালিক আম আল কসিদা, অর্থাৎ এই নুসুসের কি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সব নুসুসের মধ্যেই থাকবে। আমি পরে মুলাখাসটা আবার বলবো, এখন এটা মনে রাখেন জি যে প্রত্যেকটা নুসুসের মধ্যে
এই বৈশিষ্ট্য, তাহলে কাম মানে বৈশিষ্ট্য, এই কসিদার উপর কি কি বৈশিষ্ট্য আছে এই বিষয়গুলো এখান থেকে বর্ণনা করব। তো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছে, এর মধ্যে আপনি আহ, চারটা মনে রাখবেন, চারটা বা তিনটা, যেহেতু আপনাদের পরীক্ষার বিষয় অনেকগুলো, এত মনে জি। রেখে আপনার মাথাটা একদম করে ফেলেন না। মূল কয়েকটা বিষয় মনে রাখবেন যাতে করে বিষয়টা আসলে আপনি অল্প শব্দে লিখতে পারেন। তো এই তালিকা আমের ক্ষেত্রে আপনাকে একটা মূলনীতি বলে দেই। মূলনীতিটা হচ্ছে যে কয়েকটা বিষয় থাকে, যে বিষয়গুলো সাধারণত প্রত্যেকটা নুসুসের মধ্যেই পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আলফাজুল কসিদা ওয়াদিহাতুন ওয়া সাহলাতুন। এই বিষয়টা প্রত্যেকটা নুসুসের মধ্যে যদি আপনি লাগাই দেন, এটা আলুর মতো, জি। বুঝছেন? আলুটা যেরকম ভাবে আচ্ছা। প্রত্যেকটা বিষয়ের মধ্যে দেওয়া যায়, ঠিক হ্যাঁ, তদ্রুপে হ্যাঁ, এই হ্যাঁ। যে আলফাজুল কসিদা ওয়াদিহাতুন ওয়া সাহলাতুন, এটা আপনি প্রত্যেকটা কসিদার মধ্যে দিতে পারবেন। আচ্ছা। এরপরে এটাও দিতে পারেন সুহুলাতুল আলফাজ, আলফাজ গুলো সহজ, ঠিক আছে, এটাও দিতে পারেন। আচ্ছা। তাহলে এটা দিবেন আলুর মতো আলফাজুল কসিদা ওয়াদিহাতুন ওয়া সাহলাতুন, এক নম্বর দিবেন। আচ্ছা। দুই নম্বর জি। দিবেন দারত মাআনিল আবিয়াত আলা মাদহি জাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাদহি নাসাবিহি শরীফ। যেহেতু এই নসটা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার জন্য আনা হয়েছে, জি। 60% প্রশংসার জন্য, এই কারণে বাইতের অর্থগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত নিয়ে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের প্রশংসা নিয়েই ঘোরাঘুরি করবে, ঠিক আছে? অর্থাৎ জি। এই নুসুসগুলোর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা অথবা তার বংশের প্রশংসা থাকবে, এটাও দিতে পারেন। এটা আবার আলোর মধ্যে দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা যেহেতু হ্যাঁ, মাদাহের হ্যাঁ। মাদাহের জন্যই খাস। এরপরে জি। তিন নম্বর যে বিষয়টা, তিন নম্বর বিষয়টাও আলোর মতো দেওয়া যাবে। তিন নম্বর যে বিষয়টা আচ্ছা। সেটা হচ্ছে ইয়াতামাদা শায়ের ফি হাযিহিল আবিয়াত আলাল উসলুবিল খাবারি। আপনি তো বুঝবেনই যে উসলুবে খাবারি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই জি। এই কথাটা লিখবেন যে শায়ের তার বাইতের মধ্যে উসলুবে খাবারির উপর নির্ভর করেছেন। নির্ভর করার আচ্ছা। কারণ হিসেবে এটাও আলুর মতো ব্যবহার হয়, লিতাকরিরিল মাআনি, অর্থকে মজবুত করার উদ্দেশ্যে তিনি উসলুবে খাবারিটা ব্যবহার করেছেন তার বাইতের মধ্যে, ঠিক আছে? জি। আচ্ছা, এতটুকু তাহলে দিবেন। তিন নম্বর বৈশিষ্ট্য ইয়াতামাদা শার ফি হাযিহিল আবিয়াত আল উসলুবিল খাবারি লিতাকরিরিল মাআনি। এখান থেকে মোটামুটি তিনটা বিষয় দিলে হয়ে যাবে। আচ্ছা, আরগুলো বলতেছি না, আরগুলো কোনো বলা দরকার নাই, এই তিনটা বলে হয়ে যাবে ইনশাআল্লাহ। উম, আচ্ছা, এই ছিল আমাদের নুসুস। এরপরে নুসুসের পরে, প্রত্যেকটা নুসুসের পরে আমরা যে আগে বালাগাত পড়ে আসছি, এরপরে আরুজ জি। পড়ে আসছি। এই বালাগাত থেকে কিছু কিছু বিষয় এখানে একদম উদাহরণ সহ দিয়ে দিবে, অর্থাৎ বালাগতের যে প্রকারগুলো পড়ে আসছে আমরা, ইস্তিফহাম, নিদা, তামান্নি, এই শেরের মধ্যে কি কি ব্যবহার হয়েছে এই বিষয়গুলো এখান থেকে স্পষ্ট করবে। এরপরে আসবে আর তাহলিলুল আরুদিয়ু, এই তৃতীয় বিষয়ের পরে চতুর্থ বিষয় থাকবে, ওখানে আপনাকে বলবে যে এই শেরটা কোন ভোর থেকে আসছে, এই বিষয়গুলো ওখানে বলবে। আচ্ছা, তাহলে আমরা আগের এইগুলো শেষ করে নিই আরেকবার, মুলাখাসটা আরেকবার বলে দিই। আজকে আমরা কি পড়লাম? তাহলে আজকে আমরা পড়তেছিলাম নুসুস নিয়ে, তাই না? এই নুসুসের মধ্যে জি। কয়েকটা অনুমান হিসেবে বললাম যে এই অনুমানগুলো প্রত্যেকটা নুসুসের মধ্যে আপনি লাগবে। প্রথম যে নুসুসটা পড়তেছিলাম এই নুসুসটা হচ্ছে মাদিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসার ক্ষেত্রে একজন শায়ের তার শেরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার বিষয়টা ফুটিয়ে তুলছে। তো এই শায়েরের নামটা মনে রাখার কি সুরত? সুরতটা হলো হরফুর রাবিয়াটা মনে রাখতে হবে। হরফুর রাবিয়াটা জি। হচ্ছে হামজা। তো হামজা যদি দেখেন তাহলে বুঝবেন যে ওনার শায়ের হচ্ছে, এই শেরের শায়ের হচ্ছে শারফুদ্দিন আল বুসির রহমতুল্লাহ আলাই। এরপরে দ্বিতীয় যে অনুমানটা মনে রাখতে বললাম সেটা হচ্ছে এই শায়ের তার নুসুসগুলো কোন ভোর থেকে আনছেন। বসির শারফুদ্দিন বসির রহমতুল্লাহ আলাই ওনার শেরগুলো খফিফ থেকে নিয়ে আসছেন, ঠিক আছে? এরপরে তৃতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে মুনাসাবাতুন নস কি। মুনাসাবাতুন নস হলো শারফুদ্দিন বসির রহমতুল্লাহ আলাই যখন হেজাজ থেকে ফিরে আসেন, আর্দে হেজাজ মানে, হ্যাঁ, হেজাজ থেকে ফিরে আসেন, তখন তিনি কয়েকটা কসিদা বলেন। এই হামজিয়া অর্থাৎ এই নসটা হচ্ছে তার একটা, যেটা তিনি আব্দুল হেজাজ থেকে ফিরে আসার পর বলছেন, যেটাকে উনি নামকরণ করেছিলেন উম্মুল কোরা ফি মাদহি খায়রুল ওয়ারা। উম্মুল কোরা ফি মাদহি খায়রুল ওয়ারা। এরপরে ওনার আমরা শায়ের পরিচয় পড়লাম। শায়ের পরিচয়ের ক্ষেত্রে বললাম যে ওনার নাম হচ্ছে শারফুদ্দিন বুসিরি, ওনার জন্মগ্রহণ হচ্ছে
10, 8, 7। আর ওনার মৃত্যু হচ্ছে 697 অথবা 696 ইস্কান্দারিয়া মৃত্যুবরণ করছেন। এরপরে আমরা পড়লাম হচ্ছে নসটা দেখলাম। বাস্তবে আমরা হামজা দ্বারা শেষ হয়েছে, হামজা দ্বারা আমরা দেখলাম যে আসলে এটা হামজা দ্বারা শেষ হয়েছে। যদি হামজা দ্বারা শেষ হয় তাহলে এটা হবে মানে শরাফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহ শের। জি এরপরে ছিল মানে আম, শব্দগুলোর পরে মানে আম ছিল। মানে আমের ক্ষেত্রে বললাম যদি এখানে কোনো মাকসুদ থাকে এই মাকসুদটা দেখবেন, কারণ অনেক সময় এই এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য এটা চায় পরীক্ষার মধ্যে। আর অন্যগুলোর ক্ষেত্রে আপনি মুফাসসির হয়ে যাবেন। জি এরপরে তালিক আম, এই বিষয়টা কসিদার মধ্যে থাকে। তো তালিক আমের ক্ষেত্রে তিনটা বিষয় বললাম। প্রথমটা হচ্ছে আলফাজুল কসিদা ওয়াদিহাতুন ওয়া সাহলা, দারত মাআনিল আবিয়াত আলা মাদহি জাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাদহি নাসাবিহি শরীফ। 3 নম্বর ছিল শায়ের এই বাইতগুলোর মধ্যে উসলুবে খবরই নিয়ে আসছেন কেন, লিতাকরিল মাআনি, অর্থগুলোকে শক্তিশালী করার জন্য। আচ্ছা, এই মোটামুটি কয়েকটা বিষয় চলে গেল। মাঝখানে আরেকটা বিষয় চলে গেছে, সেটা হচ্ছে আহ, এই শেরের কি আরো কোনো নাম আছে কিনা। এই শেরের নাম মাদহুল উম্মুল করা ফি মাদহি খায়রুল ওয়ারা, ঠিক আছে। তো জি এই শেরটা তিনি হজ থেকে ফিরে আসার পরে বলছেন। এখান থেকে একটা বিষয় ছুটে গেছে, সেটা হচ্ছে যে উনার যে মাদাহের ক্ষেত্রে শেরগুলো, শরাফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহ, এর একটা ফরে বিষয়, এটা মানে বলে দিচ্ছে এই কারণে, যদি এখন দিয়ে দেয় আর কি, অনেক সময় ওনারা একটুই করে, যদি দিয়ে দেয় যে তার যেন না আটকান, ঠিক আছে, এখানে বলে দিচ্ছি যে এটা একটা ফরে বিষয়, এটা মনে রাখলেও চলবে, নাও মনে রাখলেও চলবে। তাও একটু দেখে রেখেন যে উনার যে কসিদাগুলো হুজুর সাল্লাহ এখান থেকে কথাটা বলছে, উনার যে কসিদাগুলো হুজুর সাল্লাহ সাল্লামের প্রশংসা ক্ষেত্রে যে কসিদাগুলো, এই কসিদাটা 3 ভাগে বিভক্ত। প্রথম জি ভাগটা হচ্ছে কসমিন নাজামাহু কবলা আদাই ফারিদাতুল হাজ্জি। প্রথম যে প্রকার সেটা হচ্ছে তিনি হজ আদায়ের পূর্বে যেগুলো তিনি গেঁথেছেন, যেগুলো তিনি বলেছেন। ওয়াকিসমিন নাজামাহু ফি আসনাই ফারিদুল হাজ্জি। আরেক প্রকার হচ্ছে যেগুলো হজ আদায়ের মাঝে বলেছেন। ওয়াকিসমিন নাজামাহু বা'দা আদাইল ফারিদা। আর আরেক প্রকার হচ্ছে যেগুলো তিনি হজ আদায়ের পরে বলেছেন। তাহলে এখানে তার কসিদাগুলো 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে হজ আদায়ের পূর্বে, দ্বিতীয় ভাগ হচ্ছে হজ আদায়ের মাঝখানে, আর তৃতীয় ভাগ হচ্ছে হজ আদায়ের পরে। আমাদের যে নসগুলো, এই নসগুলো হচ্ছে হজ আদায়ের পরে তিনি বলেছেন। এখান থেকে এতটুকু মনে রাখবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে দিছে যে প্রথম যে পাকটা, অর্থাৎ হজ আদায়ের পূর্বে যে যে শেরগুলো বলেছেন তার একটা উদাহরণ দিছে। ইলা মাতা আনতা বিল্লাযাতি মাশগুলু, লাম দ্বারা শেষ হয়েছে, লাম দ্বারা যেগুলো শেষ হয়েছে এই সবগুলো হচ্ছে হজ আদায়ের পূর্বে। এরপরে যখন হজ আদায়ের মাঝে তিনি শেরগুলো বলেছেন, তখন তিনি এই শেরগুলো বলেছেন, এই যে ওয়াফাকা বিযামবিল আযীমি ইলা আখিরিহি ওয়া ইউআন্নিবু, ঠিক আছে। এই যে বা দ্বারা যেগুলো শেষ হয়েছে এগুলো সবগুলো তিনি বলেছেন হজ আদায়ের মাঝে। তাহলে হজ আদায়ের পূর্বে মনে রাখার ক্ষেত্রে আপনি লামটা মনে রাখতে হবে। যদি লাম আসে তাহলে হজ আদায়ের পূর্বে, আর যদি বা আসে তাহলে হজ আদায়ের মাঝে, আর যদি হামজা আসে, যেটা আমরা পড়লাম, এই হামজাটা হচ্ছে হজ আদায়ের পরে। কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন। তাহলে যে শেরটা পড়বো এই শেরের নাম হচ্ছে উম্মুল কুরা ফি মাদহি খায়রুল ওয়ারা। তো উনার আরো শের আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ক্ষেত্রে আরো শের আছে, যেগুলোর নাম হচ্ছে আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রুল ওয়ারা। তো আল কাওয়াকিবুদ দুররিয়া এটাকে বলা হয় আল বুরদা, ঠিক আছে। জি আপনি যদি ইস্কান্দারিয়া যান, ইস্কান্দারিয়া একটা মসজিদ আছে, মসজিদের পাশেই ওনার আচ্ছা কবর আছে, বুঝছেন। তো এখানে আচ্ছা দেখবেন যদি যান কখনো, ওনার কবরটা জিয়ারত করেন আর কি। ঠিক আছে তো এই বুরদা কি, আল কাওয়া আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রুল ওয়ারা, এই বুরদাকে আবার এটাকে আবার বুরদা বলে নামকরণ করা হয়, ঠিক আছে। তো এই কবিতাটাকে আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রুল ওয়ারা, এই কবিতাটাকে বুরদা বলে নামকরণের কারণ কি, এই কারণটা অনেক সময় চা।
যে লাআল্লাল বুসিরি কানাহা বিল বুরদা লিইজতিমালিহা আলা মানাকিবির রসুল, অর্থাৎ এই শেরটাকে উনি বুরদা বলে নামকরণ করেছেন কারণ এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন অবস্থান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এই শেরের মধ্যে পাওয়া যায়। এখানে এই শেরটাকে বুরদা বলে নামকরণ করেছেন। এই কথাটা একটু এলোমেলো হয়ে গেল। তো প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে শেরটা পড়বো সেটার নাম হচ্ছে উম্মুল কোরা ফি মাদহি খায়রুল ওয়ারা। এরপরে বললাম যে এছাড়াও উনার আরো শের আছে, আমরা তো আগেই বলছি যে উনি অনেকগুলো শের বলছেন, এর মধ্যে একটা হচ্ছে হামজিয়া, যেটা আমরা পড়লাম, তাই না? তো এরকম আরো শের আছে, যে শেরের নাম হচ্ছে আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রুল ওয়ারা। তো এই শেরটাকে, এই কসিদাকে আল কাওয়াকিবুদ দুররিয়া যেরকম বলা হয়, ঠিক তদ্রুপভাবে এই শেরটাকে বুরদাও বলা হয়। তো এই বুরদা বলে নামকরণের কারণ কি? এই বুরদা বলে নামকরণের কারণ হচ্ছে এই শেরের মধ্যে বা এই কসিদার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন প্রশংসামূলক বিষয় পাওয়া যায়, এই কারণে এই শেরটাকে বুরদা বলে নামকরণ করা হয়েছে। তো এই বুরদার আরেকটা নাম হচ্ছে আল বুরআ। আল বুরআ, বুরআ কেন নামকরণ করা হয়েছে? বারি আবিহা মিন ইল্লাতিহি, কারণ এই শেরটা কোনো দুষ্ত্রুটি থেকে মুক্ত, যে কোনো দুষ্ত্রুটি থেকে মুক্ত, এই কারণে এই শেরটাকে বুরআ বলে নামকরণ করা হয়। কামা সুমিয়াত বে কসিদাতি সাদায়েত, এই শেরটাকে সাদায়েত বলে নামকরণ করা হয়েছে কারণ তুকরা লিতাফরিজি সাদায়েত, এই শেরটা পড়া হয় যখন কেউ বিপদ আপদে পড়ে, এই বিপদ আপদ দূর করার উদ্দেশ্যে এই শেরটা পড়া হয়। তাহলে এখান থেকে যে বিষয়টা মনে রাখার সেটা হচ্ছে আমাদের যে শের নুসটা, তার নাম হচ্ছে উম্মুল কোরা ফি মাদহিল খায়রুল ওয়ারা, যেটা 450-এর উপর কসিদা আছে, আর এটাকে হামজিয়া বলে প্রসিদ্ধ। এরপরে ওনার আরেকটা কসিদা আছে যার নাম হচ্ছে আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রুল ওয়ারা। এই কাওয়াকিবুদ দুররিয়াকে বলা হয় বুরদা। তো এই বুরদার আবার তিনটা নাম। প্রথম হচ্ছে বুরদা। তো বুরদা কেন নামকরণ করা হলো? কারণ এই শেরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানাকিব আছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বুরদার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বুরআ। বুরআ, বুসির রহমতুল্লাহ ধারণা করেন তার শেরটা সমস্ত দুষ্টুটি থেকে মুক্ত। এই বুরদার আরেকটা নাম আছে কসিদাতুস সাদায়েত। এই কসিদাতুস সাদায়েত কেন নামকরণ করা হলো? কারণ হচ্ছে যদি কেউ বিপদ আপদে পড়ে, তখন তার বিপদটা দূর করার উদ্দেশ্যে এটা পড়া হয়। তুকরাউ লিতাফরিজি সাদায়েত। ঠিক আছে? জি। আচ্ছা, এখান থেকে এই বিষয়টা ফড়া হিসেবে বলে দিলাম। এটা কিন্তু আমাদের অনুমানের মধ্যে ছিল, তাই না? জি। আচ্ছা, বোঝা গেছে তো, তাই না? কোনো জি ভাই, সম্পূর্ণ। অস্পষ্টতা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। জি। আচ্ছা, এরপরে পড়বো আমরা হচ্ছে যেটা প্রত্যেকটা নসেসের মধ্যে থাকবে। আমরা যে আগের বালাগাতের কায়দাগুলো পড়ে আসছি, এই বালাগাতের জি। কায়দাগুলো এখানে ওনার শেরের মধ্যে কোন কোন বিষয়টা পাওয়া গেছে। প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইস্তিফহাম। আমরা কিন্তু তলাবিয়া ইনশায়ে তলাবিয়ার মধ্যে পড়ছিলাম ইস্তিফহাম, তাই না? জি। তো এই ইস্তিফহামটা এখানে দেখাই দিবে যে ইস্তিফহাম কোথায় পাওয়া গেছে। প্রথম লাইনের মধ্যে কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া, সর্বপ্রথম এখানে ইস্তিফহামটা পাওয়া গেছে, কাইফা দ্বারা ইস্তিফহাম করা হয়েছে। তবে এই কাইফাটা এখানে, কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া, এই কাইফাটা এখানে প্রশ্নের জন্য আনা হয় নাই, বরং নফির জন্য আনা হয়েছে। কাইফাটা এখানে প্রশ্নের জন্য আনা হয় নাই, বরং নফির জন্য আনা হয়েছে। তাহলে নফির জন্য আনা হলে অর্থটা হবে লা তারকা রুকিয়াকাল আম্বিয়া, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে অন্য অন্য যে নবীরা আছেন, এই নবীরা আপনার মর্যাদায় উঠতে পারবেন না। ঠিক আছে? তাহলে এখানে জি। কাইফা দ্বারা প্রশ্ন উদ্দেশ্য না, বরং নফি উদ্দেশ্য। তাহলে আমরা ইস্তিফহামের একটা বিষয় পাইলাম এখানে। এরপরে আসবেন নিদা। وأتى الشاعر بأسلوب إنشائي في الشطر الثاني وهو النداء يا سماء ما طاولتها سماء। আমরা পড়ে আসছি ইয়াটা হরফুন নিদা। হরফুন নিদা এখানে তলাবুল ইকবাল বিহারফি নাইবিন মুনাবে মানাবিন আদাউ লাফজান ও তাকদিরান, অর্থাৎ কাউকে অভিমুখ করার উদ্দেশ্যে যেই যে অব্যয়টা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নিদা। মূলত এই নিদাটা আদাউর কায়াম মাকাম। ঠিক আছে? তাহলে এখানে ইয়া ব্যবহার করা হয়েছে, যেটা নিদায়ে বাইরের জন্য ব্যবহার করা হয়। তো
তাহলে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে শায়ের ইয়া সামাআন ইয়াটা কেন ব্যবহার করা হলো? ইয়াটা তো ডাকা হয় হচ্ছে দূরবর্তী বিষয় বোঝানোর জন্য। তো এই শায়ের এখানে ইয়াটা ব্যবহার করে এই কথার দিকে ইশারা করেছেন, ইলা উলুবি দারাজাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সমুন্নত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কতটুকু, ওয়া বু'দি মানজিলাতিহি ওয়া উলুবি মাকানাতিহি আল্লাযী লা তালহাকু, অর্থাৎ উনার এমন মর্যাদা যেই মর্যাদায় অন্য কোনো নবী যুক্ত হতে পারেন না। এখান থেকে এই কথাটা লিখবেন, ওয়াশাইর হুনা নাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়া আল মাওদুআ লিনিদাইল বাঈদ লিল ইশারাতি ইলা উলুবি দারাজাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সামান, প্রথম সামান দ্বারা উদ্দেশ্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? জি তাহলে আপনার এতটুকু লিখতে হবে, যদি চাই যে ইয়া কেন ব্যবহার করা হলো, শায়ের এই শেরের মধ্যে ইয়াটা কেন ব্যবহার করলেন, তাহলে আপনি এতটুকু লিখতে হবে, লিল ইশারাতি ইলা উলুবি দারাজাতিহি ওয়া বু'দি মানজিলাতিহি ওয়া উলুবি মাকানাতিহি আল্লাতী লা তালহাক। এরপরে যদি প্রশ্নের মধ্যে এটা থাকে যে শায়ের তার শেরের মধ্যে, অধিকাংশ শেরের মধ্যে কিন্তু উসলুবে খবরই ব্যবহার করেছেন। তো উসলুবে খবরিটা কেন ব্যবহার করেছেন এটা আমরা তালিকা আমের মধ্যে বলে দিচ্ছি। উসলুবে খবরিটা ব্যবহার করেছেন তাকরিরুল মাআনি, ঠিক আছে? জি তাকরিরুল মাআনি অর্থাৎ অর্থকে শক্তিশালী করার উদ্দেশ্যে। এরপরে যদি আপনি লক্ষ্য করেন ওনার শেরের মধ্যে কসর পাওয়া গেছে, আমরা কসর আলোচনা করছিলাম, ওনার শেরের মধ্যে কসর পাওয়া গেছে, যেরকম আংতা মিসবাহুন কুল্লি ফাদলিন ফামা তাসদুরু ইল্লা আন দাউইকাল আকদারু। তো এখানে কসর পাওয়া গেছে। কসরের পরিচয় পড়ছিলাম আমরা, তাখসিসু শাইইন বিশাইইন বিতরিকিন মাখসুসিন, অর্থাৎ কোনো জিনিসকে আরেকটা জিনিসের সাথে খাস করা বিশেষ একটা পদ্ধতিতে। তো তরিকুল কসর অর্থাৎ কসরের 4টা পদ্ধতি আছে। এটা মনে হয় আগে পড়াই নাই আমরা, যে কসর করার 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে ইন্নামা দিয়ে, ঠিক আছে? জি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে নাফি এবং ইস্তিসনা দিয়ে, নাফি এবং ইস্তিসনা দিয়ে। আর তৃতীয় প্রকার হচ্ছে তাকদিমু মা হাক্কু তাখির, অর্থাৎ যেটাকে আগে আনার কথা ছিল এটাকে পরে আনা, অথবা যে ঠিক আছে, এটা তাকদিমু মা হাক্কু তাখির, যেটাকে পরে আনার কথা ছিল সেটাকে অগ্রবর্তী করে আনা। এটা হচ্ছে 3 নম্বর জি তরিকা। 4 নম্বর তরিকা হচ্ছে আতফের মাধ্যমে। তো তরিকুল কসর হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে ইন্নামা দিয়ে, 2 নম্বর হচ্ছে নফি এবং ইস্তিসনা দিয়ে, আর 3 নম্বর বললাম তাকদিমু মা হাক্কু তাখির, অর্থাৎ যেটা বিলম্ব করা ছিল, কথা ছিল, সেটাকে অগ্রবর্তী করা। আর 4 নম্বর পদ্ধতিটা বললাম আতফ দিয়ে। প্রত্যেকটার উদাহরণ সামনে হয়তো দিবে। তো এখানে যে পদ্ধতি আসছে সেটা হচ্ছে আংতা মিসবাহুন কুল্লি ফাদলিন ফামা তাসদুরু ইল্লা আন দাউইকাল আকদারু। এখানে পদ্ধতিটা হচ্ছে নাফি এবং ইস্তিসনা। মা, যেটা হচ্ছে নাফি, আর ইল্লাটা হচ্ছে ইস্তিসনা। তো নফি এবং ইস্তিসনার মাধ্যমে এখানে কসর করা হয়েছে। এরপরে আরো ওনার শেরের মধ্যে লাকাজাতুল উলুম মিন আলিমিল গায়বি ওয়া মিনহা লিআদামাল আসমা, এখানে ওই যে আমরা বললাম না তাকদিম মা হাক্কু তাখির, এই সূরাটা জি এখানের মধ্যে আসছে। এরপরে আরো মা মাদাত ফাতরাতুম মিনার রুসুলি ইল্লা বাশশারাত কওমাহা বিকাল আম্বিয়াউ, এখানেও ইল্লা এবং নফির মাধ্যমে কসর করা হয়েছে। তো এখান থেকে যে বিষয়টা নিয়ে আসছেন সেটা হচ্ছে যে তরিকুল কসরের যে স্রোতগুলো, এখানে কোন কোন স্রোতটা পাওয়া গেছে, এটা আপনি যে কোনো শেরের মধ্যে আপনি দেখলেই বুঝবেন। যদি মা নফি এবং ইস্তিসনা থাকে তাহলে তো বুঝবেন নফি এবং ইস্তিসনার মাধ্যমে, আর যদি ইন্নামা থাকে তাহলে ইন্নামার মাধ্যমে। এরপরে এই যে এই স্রোতটা গেল লাকাজাতুল উলুমি মিন আলি আলিমিল গায়বি, এই স্রোতটা হচ্ছে তাকদিম মা হাক্কু আত তাখির, ঠিক আছে? জি তো মোটামুটি এখানে আমরা 3টা পদ্ধতি পড়ে ফেললাম। আন্নাফি ওয়াল ইস্তিসনা, দেখেন এখানে বলে দিচ্ছে আন্নাফি ওয়াল ইস্তিসনা 1 নম্বর প্রকার, 2 নম্বর হচ্ছে ইন্নামা, 3 নম্বর হচ্ছে তাকদিম, জি আর 4 নম্বর হচ্ছে আল আতফু বিলা।
আল আতফু বিলা ওয়াবাল ওয়ালাকিন। তো এই আতফের একটা উদাহরণ দিয়ে দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তো এখানে হচ্ছে আতফের উদাহরণ, অর্থাৎ এখানেও কসর করা হয়েছে। কসরটার স্রোত হলো এখানে লাকিন আনার মাধ্যমে মূলত এই কসরটা হয়েছে। সুতরাং আমরা যে চারটা প্রকার, এই চারটা প্রকার পড়লাম। তো আতফের আরো বিভিন্ন স্রোত হতে পারে, সহজ একটা প্রকার মনে রাখেন, জাইদুন শাইরুন লা কাতিবুন। জায়েদ একজন শায়ের, কাতেব নয়। এই যে লায়ের মাধ্যমে আতফ করা হয়েছে কসরে মাউসুফ আলা সিফাত। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পড়লাম? প্রথম পড়লাম ইস্তিফহাম। তো ইস্তিফহাম দ্বারা এখানে কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া, এখানে কাইফার দ্বারা প্রশ্ন উদ্দেশ্য নয়, বরং নফি উদ্দেশ্য, অর্থাৎ লা তারকা রুকিয়াকাল আম্বিয়া। এরপর পড়লাম নিদা। তো শায়ের তার শেরের মধ্যে কেন নিদাটা ব্যবহার করেছেন এর একটা কারণ হিসেবে আমরা বললাম লিশারতি লিউলুবি মানজিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উলুবি মারাতিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এরপরে জি। পড়লাম হচ্ছে শায়ের তার কবিতার মধ্যে কোন উসলুবটা ব্যবহার করেছেন, উসলুবে খবরই নাকি ইনশাই? উসলুবে খবরই ব্যবহার করেছেন। তো উসলুবে খবরই কেন ব্যবহার করলেন? লিতাকরিরিল মাআনি। এরপর সর্বশেষ পড়লাম আমরা যে ওনার শেরের মধ্যে কোনো কসর পাওয়া যায় কিনা। তো দেখলাম যে ওনার শেরের মধ্যে কসরের যে প্রকারগুলো আছে এর মধ্যে তিনটা পাওয়া গেছে। একটা হচ্ছে নফি ইস্তিসনার মাধ্যমে, এরপরে পড়লাম ইন্নামার মাধ্যমে ওনার শেরের মধ্যে পাওয়া গেছে ইন্নামা, এরপর পড়লাম তাকদিম ওয়া হাক্কুহু আত তাখির। এই তিনটা স্রোত পাওয়া গেছে, ঠিক আছে? জি। এই ছিল আমাদের আত তাহলিলুল বালাগিয়্যু লিকাসিদাতি শরফুদ্দীন আল বুসরি। আচ্ছা, পরেরটা শেষ করে দেই নাকি? আজকে আপনার কোনো কাজ আছে? ক্লাস আছে এখন? আহ না, আমার আজকে ক্লাস নেই। আচ্ছা, তাহলে এটা Saturday শেষ করে থেকে। দিই, হ্যাঁ? জি। আচ্ছা, প্রত্যেকটা নুসুসের মধ্যে ৪ নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আর তাহলিলুল আরুদিয়্যু লিকাসিদাতিল বুসরি, অর্থাৎ ওনার শেরের মধ্যে, ওনার শেরের মধ্যে কোন বহুর থেকে আসছে ওনার শেরটা, এই বিষয়টা থাকবে। তো আমি আগেই বলে দিচ্ছি যে ওনার শেরটা খফিফ থেকে আসছে। তো খফিফ আবার দুই ভাগে